উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ওড়িশা উপকূলে তৈরি হয়েছে নিম্নচাপ। আগামী 24 ঘন্টায় যা স্থলভাগে প্রবেশ করবে। পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে এর প্রভাব পড়বে, যার ফলে উত্তর ও দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। রবিবার ও সোমবার বৃষ্টির পরিমাণ আরও কমবে, তবে দক্ষিণবঙ্গের কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। আংশিক মেঘলা আকাশ থাকার পাশাপাশি বাড়বে অস্বস্তি, কারণ আর্দ্রতাজনিত অস্বস্তি কিন্তু অনেকটা বেশি থাকবে। উত্তরবঙ্গে রবিবার ও সোমবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে। মঙ্গলবার উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায়। এক্ষেত্রে দার্জিলিং, কালিম্পং এর মতো পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কা রয়েছে। সিকিমেও ধসের আশঙ্কা রয়েছে। নিচু এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা থাকছে। নদীর জলস্তর বাড়তে পারে। উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ওড়িশা উপকূলে তৈরি হয়েছে নিম্নচাপ। আগামী 24 ঘন্টায় যা স্থলভাগে প্রবেশ করবে। পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে এর প্রভাব পড়বে, যার ফলে উত্তর ও দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে দক্ষিণবঙ্গে সেইভাবে জোরালো বৃষ্টি বা ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই। রবিবার ও সোমবার বৃষ্টির পরিমাণ আরও কমবে, তবে দক্ষিণবঙ্গের দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। আংশিক মেঘলা আকাশ থাকার পাশাপাশি বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। উত্তরবঙ্গে রবিবার ও সোমবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে। মঙ্গলবার উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায়। এক্ষেত্রে দার্জিলিং, কালিম্পং এর মতো পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কা রয়েছে। সিকিমেও ধসের আশঙ্কা রয়েছে। নিচু এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর সূত্রে যে আপডেট দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে এই বছরে কিন্তু সময়ের আগে উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করলেও স্বাভাবিকের তুলনায় বৃষ্টির পরিমাণ কম আছে। অন্যদিকে দক্ষিণবঙ্গে কিন্তু বর্ষা সঠিক সময় প্রবেশ করলেও স্বাভাবিকের তুলনায় বৃষ্টির পরিমাণ অনেকটাই বেশি রয়েছে। তবে উত্তরবঙ্গে ইতিমধ্যে যেহেতু ভারী বৃষ্টির একটা সম্ভাবনা জোরালো হচ্ছে, তাই নদীর জলস্তর কিন্তু বাড়তে পারে। তাতে নদী পার্শ্ববর্তী জায়গায় যারা বসবাস করেন তাদের কিন্তু চিন্তার একটা প্রবণতা দেখা যাচ্ছে, কারণ মাটির বাড়ি মানে কাঁচা বাড়ি ভেঙে পড়তে পারে, সেই সম্ভাবনাও যথেষ্ট জোরালো হচ্ছে। আর পার্বত্য এলাকা মানেই ধস নামার একটা সম্ভাবনা জোরালো হয়। এই সময় যারা পাহাড়ে ঘুরতে যাবেন বা পাহাড়ি যে মানুষজন রয়েছেন তারা কিন্তু খুব সাবধানে পথ চলবেন, কারণ সিকিমেও ধস নামার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ওড়িশা উপকূলে তৈরি হয়েছে নিম্নচাপ। আগামী 24 ঘন্টায় যা স্থলভাগে প্রবেশ করবে। পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে এর প্রভাব পড়বে, যার ফলে উত্তর ও দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। রবিবার ও সোমবার বৃষ্টির পরিমাণ আরও কমবে, তবে দক্ষিণবঙ্গের দু এক জেলায়
কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হলেও হতে পারে। আংশিক মেঘলা আকাশ থাকার পাশাপাশি আর্দ্রতাজনিত অস্বস্তিও বাড়বে। উত্তরবঙ্গে কিন্তু বিক্ষিপ্তভাবে বেশ কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।